বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ট্যুর। তো এটা ছিল আমাদের সেদিনের একটা ছোট্ট একটা ট্যুর ছিল। উদ্দেশ্যই ছিল যে আমরা টানেল দেখতে যাব, যেহেতু এতদিন হয়ে গেছে যাইনি এখনও। বাংলাদেশে মানে দক্ষিণ এশিয়ার ভেতর প্রথম এবং দীর্ঘতম কর্ণফুলী টানেল, এটা দেখার জন্য তো এক্সাইটেড হবই, এটাই স্বাভাবিক। তো আমরা বঙ্গবন্ধুর টানেলে প্রবেশ করছি। তো এখানকার মানে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গার রাস্তাঘাট এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন। খুব ভালো লেগেছে ব্যাপারটা। এই যে দেখতে পাচ্ছেন একটা ছাউনি উপরে, এই ছাউনিটাও খুব সুন্দর লাগছিল। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন একদম মানে আমরা এখন 150 ফিটের, তখন 150 ফিটের নিচে ছিলাম। এটার গভীরতা 150 ফুট নিচে। তো ভাবা যায় জিনিসটা কিন্তু খুব মানে এক্সাইটিং। তো অবশ্যই একটু ভীত ভীত ভাব ছিল তখন, মানে একটু ভয় লাগছিল, আতঙ্কিত লাগছিল, আবার ভালোও লাগছিল। তো সব মিলিয়ে ভালো লেগেছে। তো এই জায়গাটাতে আসলে ভেতরটা খুব সুন্দর, এই যে একদম লাইটিং করা। আর একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে অক্সিজেনের একটু প্রবলেম হয়, এটা হতেই পারে যেহেতু আপনি এত মানে 150 ফিটের যে গভীরতা, হতেই পারে এটা একদম নদীর তলদেশে। তো এটা স্বাভাবিক, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা হতেই পারে। তো এখানে খেয়াল করবেন যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সব গাড়ির স্পিড কিন্তু একইভাবে চলছে, মানে 60 স্পিডে সবগুলো গাড়ি চলছে। কোনোটাই স্লো না, স্লো করা যাবে না, কারণ হচ্ছে একটা মানে স্লো যখন আপনি করবেন দেখা যাবে পিছন থেকে কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে দিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এই ব্যাপারটাতে খুব সতর্ক থাকবেন আপনারা। আর মানে পানির নিচে মাটির ভেতর দিয়ে 3 কিলোমিটার পথ পাড়ি দেয়া, এটা কিন্তু খুব রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। তো আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং কোন সময় যে বের হয়ে গেলাম এটাও মানে খুব শর্ট মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা আরও বড় হলে ভালো হতো। তো টানেলের উত্তর প্রান্তে তো পতেঙ্গা সমুদ্র, মানে সমুদ্র সৈকত। তো এখানে তো অনেক পর্যটকরা আসে, তো পর্যটকদের জন্য এইটা একটা বড় আকর্ষণ হচ্ছে এই বঙ্গবন্ধুর টানেল। তো আপনারা আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করছি। তো এই হচ্ছে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ট্যুর। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।